আপনার ছবিগুলো কোথা থেকে ডাউনলোড করবেন? গুগল থেকে ডাউনলোড করবেন বা ফ্রি পিক থেকেও ডাউনলোড করতে পারেন। এখানেও মোটামুটি ভালো ভালো ছবি পাওয়া যায়। লগইন দিতে হয়। হ্যাঁ ট্রাই করছি একবার লগইন টেস্ট, জিমেইল দিতে হবে না? হ্যাঁ, একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। গুগল থেকে অথবা ফ্রি পিক না ভালো ভালো এখানে এইচডি ছবিগুলো পাওয়া যায়। দেখা গেল এগুলো কি আপনার হইলো এগুলো নিয়ে কাজ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন, বাসায় প্র্যাকটিস করলেন, সেক্ষেত্রে এগুলো কি আপনি ব্যবহার করতে পারবেন। যে কয়জন বাইচ্ছে আছে কয়জন ঘুরে গেছে আল্লাহ ওটা খবর লাভ আছে কোন নিতে পারে না। ঘুরে বেইনে গুলে খোঁজ তো দেখেন এখানে অনেক ছবি আছে, এইগুলো এখান থেকে নিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। আজকে আমরা দেখবো হেয়ার মাস্কিং কিভাবে করা হয়, অবজেক্ট রিমুভ কিভাবে করা হয়। গত ক্লাসে আমরা দেখছিলাম কি আপনার ক্লিপিং পাথ কিভাবে করা হয়, ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করা হয়। তো মূলত ফটোশপে এই কাজগুলো কি ইম্পর্টেন্ট। তো দেখেন এখানে আমি দুইটা ছবি ডাউনলোড করে দিয়েছি, 2-3টা। তো দেখেন অতি ফার্স্ট আমরা বয়েস ছবিগুলো দেখব, এগুলো কিভাবে আপনার হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বয়েস ছবিগুলো। হ্যাঁ, সাইন ইন করে নেন গুগল দিয়ে। হ্যাঁ, চাইলে দিবেন, ইমেল চাচ্ছে আর নিচে ওইটা চাচ্ছে। তবে আপনার এটা ক্রোম ব্রাউজার কি জিমেল লগ ইন করা আছে না আগে থাকতে? তাহলে তো কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট দিলেই হয়। দেখেন আমি এখানে দুইটা ছবি নিলাম, একটা হলো ছেলেদের আর একটা হলো কি আপনার মেয়েদের। মেয়েদের চুল কি এলোমেলো থাকে তাই না, বড় থাকে তার জন্য, ঠিক আছে। এখানে এগুলো দেখেন এখানে ছেলেদের চুলের ক্ষেত্রে কি খুব কম থাকে, কারণ ছোট হয় চুলগুলো, এই আর কি। তো দেখেন এখানে আপনার এই চুলগুলো যদি রিমুভ করতে চান, যেমন ছেলেদের চুলের ক্ষেত্রে খুব রিমুভ করা খুব ইজি। আরেকটা চুল হেয়ার নেই, একটু কোকড়া টাইপের, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কার না হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে কার হেয়ার গুলো, না এগুলো তো আপনার হলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাউনলোড হয়েছে। তো ছবি মনে হয় 4-5টা ডাউনলোড করা যায়। তো যদি বেশি ছবি আপনার ডাউনলোড করতে হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ফ্রি পিকের একাধিক অ্যাকাউন্ট খুলে নেবেন। অনেকের এই তো 4-5টা করে জিমেল থাকে না, না হলে খুলে নেবেন 4-5টা জিমেল,
যখন প্র্যাকটিসের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। হ্যাঁ, হ্যাঁ। প্রয়োজন পড়ে না লাগে অনেক সময় আপনার রিয়েল টাইমে যখন কাজ করবেন ক্লায়েন্টের জন্য যখন আপনি ছবিগুলো ডাউনলোড করবেন তখনও তো একটা ব্যাপার স্যাপার আছে তাই না? আপনার ছবিগুলো কোথা থেকে নেবেন? এখান থেকেই তো নেবেন। কারণ আপনি আস্তে আস্তে দেখবেন যে ছবিগুলো অনেক ডিজাইনাররা এখান থেকে নিয়ে ব্যবহার করে। কেন ব্যবহার করে? এখানে ছবিগুলো কি এইচডি, ভালো কোয়ালিটি। একটা মেইল দিয়ে প্রিভিউ করা যায়। একটা সম্ভবত একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্টে খোলা যায়, ওই একটা অ্যাকাউন্ট থেকে মনে হয় 5-6টা ইমেজ ডাউনলোড করা যায়। ফাইল ডাউনলোড করতে চাইলে মনে হয় 2-3টা করতে পারবেন। এরকম করা যাবে না না কে তাই টাকা লাগবে কোনটা সাবস্ক্রিপশন কিনতে বলবে ওরা, কারণ এই জায়গায় হলো তারা তো এটা ফ্রি তো কেউ কার্ডে কত দেয় না সবকিছু। এটা লিমিটেড অ্যাক্সেস দিছে যেন পরবর্তীতে আপনি কিনে নিতে পারেন। এই যে প্রাইসিং এই জায়গায় দেখেন ওনাদের ওই যে আপনার বিভিন্ন প্রাইসিং এর ইয়ে আছে 3.75 ইউরো, 9 ইউরো মান্থলি। একবার দিলে হয়ে যাবে না 12 প্রতি মাসে 3.75 এই যে ক্রেডিট দিবে আপনার 84,000 ক্রেডিট দিবে, ঠিক আছে? ক্রেডিট, এটা ক্রেডিটের উপর ডিপেন্ড করবে। এই ক্রেডিট গুলো শেষ হয়ে গেলে আবার ক্রেডিট কিনতে হবে। 3.75 এটা কত টাকা আসে? 3.75 ইউরোর দাম তো একটু বেশি, আপনার হলো 125 টাকা করে ধরেন, তাহলে 300 আর 400 আর দেখা গেল আর হইলো আপনার হইলো এই 500 ধরেন। 500 টাকায় আপনি কি পাবেন? আপনার 84,000 এআই ক্রেডিটস পাবেন। তারপরে এখানে আরো কি লাগছে, ক্লিং, রানওয়ে, এগুলো কাজ করতে পারবেন, ভিডিও অডিও জেনারেট করতে পারবেন, ফুললি জিপি রেভিনিউ, এগুলো আর কি। এগুলো কি কার্ডের মাধ্যমে কিনতে হয়? জি। তো আমরা কার্ডের মাধ্যমে এগুলো কিনবো না, আমরা কি করবো? আমরা অ্যাকাউন্ট খুলবো, 3-4টা অ্যাকাউন্ট খুলে এনাফ। তাহলে কি আপনি ডাউনলোড করে করে কি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? তো এই আর কি। তো দেখেন আমরা হলো চলে যাই। দেখেন এখানে কি এই লোকটার হেয়ার খুব ছোট, সামান্য আর কি অগোছালো, তাই না? তো দেখেন এইগুলো কিভাবে আমরা রিমুভ করব। তো এইগুলো রিমুভ করার ক্ষেত্রে আমরা চলে যাই, এটাকে আমরা কি করব, প্লাস আইকনে কপি করে নিব, এটা জুম করব। তো বিশেষ করে আপনারা কি করবেন, এগুলো পেন টুল দিয়ে কি কাটার চেষ্টা করবেন, তাই না? তো দেখেন এখানে কিন্তু হেয়ার আছে, তাই না? হাতের পশমগুলো অনেক বেশি এই লোকটার। তো আমি দেখেন তারপরে কিন্তু একটু পশমের থেকে কিন্তু একটু ভিতরের দিকে রাখতেছি, তাই না? রাখলাম না, পশম বাদ দিয়ে দিতেছি। কারণ কি আমরা এই যে এই পশমটা কি এইভাবে এঁকে নিতে পারবো? কারণ এখানে কি অনেক সাদা কালার আছে। তো এই ক্ষেত্রে আমি কি করলাম, ভিতরে নিলাম। তো আমি একটু তাড়াতাড়ি করবো, এই জন্য কিছুটা বাদ গেল, যাইতে পারে। আপনার ভালোভাবে করবেন ফিল্পিন পার্টটা। শুধু পাত হবে না, পাতে হচ্ছে, এটা পাতে করতেছি। এটা কি হেয়ার মাস্ক কিনে করা হয় কেন? কারণ এই ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট কালার না? এটা তো পাত করলে কি করতে হবে, পাত করে কি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড থেকে কি আপনার অবজেক্টটা আলাদা করতে হবে। তো গত ক্লাসে তো আমরা দেখছিলাম প্রোডাক্ট কিভাবে করতে হয়, তাই না? আপনাদের প্রোডাক্ট ছবি নিয়ে দেখাইছিলাম। আজকে দেখেন আপনারা কিভাবে একটা মানুষের ছবি রিমুভ করতে হয়। দেখেন এখানে হালকা ঢেউ আছে, তো এটা হচ্ছে না। আমি আবার দেই, হ্যাঁ। জুম করে নেবেন, যত বেশি জুম করবেন তত কাজ কি ভালো হবে। এখানে যদি 19-20 একটু ভুল হয়, জুম করে কাজ করার ফলে কি ওই আপনার ভুলটা দেখা যাবে না, বোঝা যাবে না যখন জুম আউট করবে। ওই সফটওয়্যারটা ওপেন করে নেই, তাহলে কিবোর্ডে কি কি চাপতেছে বুঝতে পারবেন। একটু পর পরে আমি স্পেস বার দিতেছি বুড়ো আঙ্গুল দিয়ে, আবার মাঝখানে বুড়ো আঙ্গুলের সাথে আঙ্গুল দিয়ে কি আমি এটা টিপতেছি, তাহলে কি এইভাবে আর কি দ্রুত হয় কাজটা। যদি ভুল হয় তাহলে কন্ট্রোল জেড দিয়ে ঠিক করতেছি। তো দেখেন এখানে দাড়ির ভিতরে সাদা দাগ চলে গেছে, তাই না? তো আমরা এখানে কি করব বলেন তো, ভিতরে রাখার চেষ্টা করবো এখান দিয়ে, মানে সাদা এরিয়া যেখানে নাই ওই পর্যন্ত আমি নিব।
এখানে আবার একটু ঢেউ আছে, ঢেউ করে নেবেন। এখন দেখেন হেয়ারের ক্ষেত্রে আমরা এটা হেয়ারে চলে আসলাম। এখন এতক্ষণ ছিলাম বডিতে, এখন হেয়ার। তো হেয়ারের ক্ষেত্রে দেখেন আমি এইভাবে যতটুকু পারি হেয়ারগুলো নিয়ে দিব, কিন্তু হেয়ারের যতটুকু ভিতরের অংশে কি আপনার হলো সাদা দাগ ঢুকছে, যেমন এখানে একটা সাদা দাগ ঢুকছে, এগুলো কি বাদ দিয়ে দিব। দেখেন এখানে বাঁকা আছে, একটু উপরের দিকে নিলাম না, কারণ কি শোল্ডার সাধারণত সোজা হয়, এই কারণে আমি নিলাম না। দেখছেন জুম করলে বোঝা যায় না জিনিসটা কোন দিক দিয়ে যাইতেছে। এই এখন ঠিক আছে। জুম আউট অবস্থায় অনেক কিছু মিসিং হয়, এই কারণে জুম দেওয়ার চেষ্টা করবেন কাটার জন্য এগুলো। পাতের কাজটা অনেক আছে, করতে হলে বুঝতে হবে। এই পাতের কাজে মেন এগুলো পাত করতে হয়, যে কোনো জিনিসে দেখবেন পাতের কাজ আসবে, ফটোশপে বিশেষ করে। এটা সোজাই নামাই দিলাম, সমস্যা নেই, এটা সোজা থাকে। তো আমি যেখান থেকে শুরু করেছিলাম সেখানে নাকি এটা জয়েন করে দিব। এই দেখেন, এখন দেখেন মাঝখানের এই অংশগুলো বাদ দিতে হবে, তাই না? এই অংশগুলো কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড। তো দেখেন এখানে জুম আউট করি আমি। তো এই যে পাত করা কি আমার হয়ে গেল, এই যে পাতে এখানে কিন্তু হয়ে গেছে। আমি চাইলে এই পাতটা সেভ করে নিতে পারি, যদি ভবিষ্যতে এটা লাগে তাহলে আমি এখানে এইভাবে সেভ করে নিলাম, জেপিজি ফরম্যাটে সেভ করে নিই যদি লাগতে পারে। না জেপিজি পাত করলে জেপিজিতে করলে কি ওটা থাকে, তাই না? পাত করলে জেপিজি, তা লেয়ার করলে পিএসটি তে। আপনি পাত করে পিএইচডি তো সেভ করতে পারেন, ফাইলটা বড় হবে। তো আমি জেপিজিতে করলাম, পাত করলে কি আপনার হলো জেপিজিতে সেভ করা যায়, সমস্যা নেই, এটা থাকে। তো দেখেন
এখানে আমি এটা কিন্তু করা শেষ হলে কি করব, আমি কন্ট্রোল ইন্টার দিব। ইন্টার দিয়ে কি করব, আমরা ফেদার দিব। সিলেক্টে গিয়ে আমরা মডিফাই ফেদার কি করব, 0.5 দিলাম। দেওয়ার পর কন্ট্রোল জে দিয়ে কপি করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমার এই অবস্থায় আছে, দেখেন তাই না? দেখছেন চুলগুলা বেশি ভালো আসছে, বোঝা যাইতেছে চুলগুলো কি ভালোভাবে আসে নাই, কাটিং বোঝা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, তো রাইট, তো এই জিনিসটাই কি আমার ঠিক করতে হবে। তো দেখেন এখানে যদি আমি অন্য একটা কালার নেই, সেখান থেকে সলিড কালার নিয়ে এখানে মনে করেন এই কালারটাই আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, তাই না? অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় না ছবিতে, এর জন্য তো মূলত হেয়ার মাস্কিংটা করতে হবে, তাছাড়া তো কোনো কাজ নাই হেয়ার মাস্কিংয়ের। আপনি যখন হলো ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাবেন তখন এই হেয়ার মাস্কিংটার প্রয়োজন হবে, কারণ হেয়ার থাকবে মানুষের যে সাদাগুলো থাকবে ওগুলো চলে আসবে। হ্যাঁ। তো দেখেন এখানে কিন্তু আমার কেটে নিছে এইভাবে, আরো অংশগুলো যেগুলো আছে এগুলো কিন্তু আমি আনি নাই। তো দেখেন এইভাবে আনার পর আমি কি করব, এখান থেকে কন্ট্রোল জে দিয়ে এইটারে আরেকটা কপি নিয়ে যাব উপরে, চোখটা দিয়ে দিব। তো দেখেন এখানে, হ্যাঁ শাহিন, হ্যাঁ বুঝলি না, মোটা না চিকন চাকা? হ্যাঁ আমি তো ভাই মার্কেটে আইছি, 1 ঘন্টা পর ফিরি মুভ ফোন দিব না, 7টার পর, এই 8টা। আচ্ছা সমস্যা নাই, রাখতে কো আমি কিন, হ্যাঁ রাখতে কো আমি দেখতেছি 8টা 7:30 8টার দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখেন এখানে কি আমি ব্যাকগ্রাউন্ডটা উঠাই নিছি, এই কারণ ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে দিব। তো দেখেন এখানে চ্যানেলের একটা কাজ আছে, তো এই চ্যানেলের কাজের মাধ্যমে আমি এটা করতে পারি। তো আসলে ছেলেদের চুলের ক্ষেত্রে ছোট ছোট হয়, এটা আপনার কি চ্যানেল না ব্যবহার করলেই হয়, চ্যানেল লাগবে না। চ্যানেল মেয়েদের চুলের ক্ষেত্রে চ্যানেলটা ব্যবহার করবেন। তো দেখেন এখানে আপনি ম্যাজিক ইরেজার, আর আছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার, তাই না? এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটার মাধ্যমে যাব, গেলে দেখবেন এই যে এখানে কি আইকন আসছে না, এর আগে আমরা দেখছি। তো প্লাস আইকন যেটার উপর প্লাস আইকন থাকবে, যেই কালার উপর, ওইটা ক্লিক করলে কি ওইটা রিমুভ হবে। যেমন এইভাবে ক্লিক করলাম, দেখেন গেছে, যায় নাই, টলারেন্স কমায় আছে। তো দেখেন এটা কিন্তু গেছে, কিভাবে বুঝবো? দেখেন আমি ওই উপরেরটা কি অফ করে রাখি, কারণ উপরে তো আমার একটা কি আছে, তাই না, নেওয়া। তো এই উপরেরটা তো শো হবে, আমি তো কাজ করতেছি এইটাই, তাই না? তো উপরটা আমি নিলাম। তো দেখেন এখানে যদি করি এটা কিন্তু তাই না, দাড়ি এখানে কি সাদা সাদা অংশ ঢুকছে। তো মেন আমি দাড়িটাই দেখাই। দেখেন এখানে আমি কি করলাম, একটু ছোট করে নিব। হ্যাঁ, তো দেখেন এখানে একটা ক্লিক করতেছি, হয়েছে, একটু বেশি হয়ে যাচ্ছে, তাই না? সেই ক্ষেত্রে কি করবেন, আমি টলারেন্সটা সাইড আছে, টলারেন্সটা কি কমিয়ে দিব, 26-25 মধ্যে রাখার চেষ্টা করবেন, বা 20 রাখলেন। এটা হলো জায়গা বুঝছে। এখন কি আগে থেকে ভালো হয়েছে না, ব্যাকগ্রাউন্ডে ঢুকছে, ঢুকে নাই কিন্তু জিনিসটা, তাই না? মোটামুটি আগে থেকে ভালো হয়েছে। তো এই হইলো, হওয়ার পর আবার এই সেটটা আমি ভালো করি, এই যে দিলাম, ঠিক আছে। তো এরকম ভাবে করলাম। এখন দেখেন এখানে কিন্তু হালকা আর একটু আছে, তাই না? এই যেগুলো, এগুলো কিভাবে রিমুভ করবেন, এগুলো এই ইরেজার চলে আসবেন, আসার পর এখানে কি করবেন, আপনি সফট টাউন ইরেজারটা ব্যবহার করবেন। সফট টাউন এটা ছোট করে নেবেন, দেখেন এটার অপাসিটি খুব কমে রাখবেন, আপনি আস্তে আস্তে এটা ব্যানিশ করবেন, এই যে আস্তে আস্তে।
এটার ভিতরে যাওয়া গেল সমস্যা নাই, কারণ এটা উপরে কিন্তু ব্যাকআপ একটা আছে বডি, যদি এখান থেকে রিমুভও করে দেই সমস্যা নেই, কারণ ব্যাকআপ আছে। তো দেখেন মোটামুটি কি সাদা অংশটুকু চলে গেল না, এখানে হালকা হালকা সাদা, এটা খুব আস্তে আস্তে দিক হতে গেলে দেখেন চলে গেছে, কিন্তু এখানে সাদা সাদা হালকা যে ছিল সেম একই উপায়ে এখানে আমি এখানে আস্তে আস্তে করে দিব, আর একটু ছোট করে নেবেন দরকার হলে, যত আস্তে আস্তে রিল্যাক্স করবেন ততই দেখবেন এটা ফিনিশিং অতই সুন্দর হবে কাজগুলো, পরে আস্তে আস্তে দেখা গেল করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো এইভাবে নিলাম এতটুকু। এখন দেখেন আবার আমরা কি উপরের এতটুকু রিমুভ করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, আবার এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাব, এখান থেকে এইভাবে ক্লিক করে নিব। তো আমি এখানে 30 টলারেন্সটা নেই, দেখি কিভাবে কাজ করে। 30টা, হ্যাঁ 30টা মোটামুটি ভালোই কাজ করতেছে, তাই না? আগের থেকে পারফেক্ট, মানে সাদা এইগুলো একটু কমই রয়েছে। তো এই যে, তো দেখেন এখানে যদি আমি ভিতরে সাদা আছে, তাই না? এটা যদি রিমুভ করতে যাই তাহলে এইভাবে ক্লিক করতে হবে। হ্যাঁ শাহিন, তো আমি তো ব্যস্ত আছি, ওই যে ফিরি হবো আরো আধা ঘন্টা পর, ঘন্টাখানিক। হ্যাঁ আইতে ক আধা ঘন্টা পরে আইতে ক, হ্যাঁ আমার নাম্বার দিয়ে দে, হ্যাঁ ফোন দেখায়। ও তাই তোর ওইদিকে আশেপাশে থাকতে কইস, এবং এক জায়গায় যে আইলে পাবো। এখন তো আমি ব্যস্ত, এই যে ক্লাস নিতেছি। আচ্ছা। তো দেখেন এখানের মধ্যে আরেকটা কাজ আছে, দেখেন এই যে অপশনের মধ্যে এই যে দ্বিতীয়টা যেটা স্যাম্পলিং অনস, মানে স্যাম্পলিং নিয়ে সহ কাজ করবেন, দেখছেন এটা কি কাজ করছে? আমি কিন্তু এই সামনে বাইরে থেকে ভিতরে আনছি, তারপর কিন্তু এটা রিমুভ হয়নি, কিন্তু প্রথম যেটা আছে সেটা কি আমি এখান থেকে ক্লিক করে ভিতরে ঢুকালেও কি সাদা পাচ্ছে না, তাই না? সরি এটা উপরে আছে এই জন্য দেখা যাচ্ছে, এই যে নষ্ট করে ফেলছে না, এই বাইরে থেকে ভিতরে ঢুকালেও কি ভিতরে ঢুকে যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এই যে যেটা দ্বিতীয়টা, এটা একটা কাজ হলো কি আপনার কি, এটা একটু হফ করে রাখি, এই যে বাইরে আমি ক্লিক করলাম, ভিতরে ঢুকলাম, দেখেন নষ্ট হইতেছে, নষ্ট হইতেছে না। এটা কাজটা হলো কি দ্বিতীয় নাম্বার যেটা স্যাম্পলিং অনস, মানে প্রথম যে স্যাম্পলিং এ আপনি ক্লিক করবেন ওইটাই সে ধরে রাখবে, ওই কালারটাই সে রিমুভ করবে। তাহলে আমি দ্বিতীয়টা নিয়ে নেব, নিয়ে কি করবো, এই যে এইভাবে করবো, যেমন এইভাবে এটা করার দরকার ছিল, তো আমি এইভাবে করে দিলাম, এটা ভিতর গেছে, সাদাগুলো কিন্তু চলে গেছে। তো আবার এইভাবে এইখানে নিয়ে আসলাম, এই যে সাদা যতটুকু চলে গেল। তারপর দেখেন আরেকটা জিনিস দেখায় আপনাদের, 3 নাম্বারটা কি দেখাচ্ছিলাম তখন, হয়তো বা ভুলে গেছেন, তারপর আরেকবার দেখে রাখেন। এটা হলো ব্যাকগ্রাউন্ড সুইচার। ব্যাকগ্রাউন্ড সুইচার ঠিক এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা কি করবেন, এই যে অল্টার চেপে এই কালারটা সিলেক্ট করলাম, তার মানে কি এখন ব্যাকগ্রাউন্ড কালারটা কি আমার এই কালারটা নিয়ে নেব না, এখন দেখেন এই কালারটাই রিমুভ হবে, অন্য কোনো কালার রিমুভ হচ্ছে তো বুঝতে পারছেন এই 3টা কাজ। আর এখানে কন্টিনিউয়াস দিবেন, ডিসকন্টিনিউয়াস কাজ ভালো আসে না, দেখেন ঠিক আছে, কন্টিনিউয়াস ভালো আসে, এই যে ভালো আসতেছে না, তো এই জায়গায় সবসময় কন্টিনিউয়াসে রাখবেন। আর ফাইন ইজ হ্যাঁ ফাইন ইজও দেখেন ভালো আসতেছে না, এটা আর কি সফট হয়ে গেছে, তো কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস দেখেন, এটা আর কি বুঝে রাখবেন যদি লাগে। তো আমরা এখানে কি বুঝলাম, 3টাই টুল বললাম, এটা হলো ক্লিক করবেন, আর এটা হলো কি আপনার যে স্যাম্পলিং ওইটা, আর এটা হলো কি কালার সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা পিক করবেন, অল্টার চেপে কি পিক করবেন, তাহলে কি এটাই হলো কি আপনার কাটবে। তো দেখেন এইভাবে করতেছি, তারপর কিন্তু এটা সুন্দর আসতেছে না, হালকা আসছে, সেক্ষেত্রে কি আমরা এটা ব্যবহার করবো না, আমরা কি করবো মাঝখানেরটা ব্যবহার করবো। দেখেন মাঝখানেরটা একটু ভালো আসলো না, আগেরটার থেকে ভালো আসলো। তো এইভাবে এইটা করার পরে এই যে ইরেজার টুলটা দিবেন, নিয়ে আপনি এখানে এইগুলো ঠিক করে দিবেন। তো কান নষ্ট হোক সমস্যা নেই, কারণ আমার ব্যাকআপ আছে এখানে, এই যে বুঝতে পারছেন, এই যে ব্যাকআপ আছে উপরে। এই জন্য আমি কি করলাম, এটাকে আগে সুন্দর করে পাত করে নিলাম, কারণ মেইন যেই বডিগুলা আস্তে আস্তে এইগুলো ঠিক করে নিবেন, এই ইরেজার টুল, শুধু ইরেজার টুলের মাধ্যমে, কারণ টুল দিয়ে তো পারফেক্ট ভাবে পুরাটা হবে না, বাকিটা কি আপনাকে এইভাবে কি পারফেক্ট করে নিতে হবে।
ঠিক আছে। তো মোটামুটি ধরলাম এই ঠিক আছে। তো দেখছেন এই অবস্থা হয়েছে আর কি। তো দেখেন এখানে আমি কি করবো, এখন বাকি ব্যাকগ্রাউন্ড সব ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে নিব, বা আপনারা কি করতে পারেন, আরেকটাও করতে পারেন, আপনি ইরেজার টুল নিয়েও কি এগিয়ে রিমুভ করতে পারেন। ইরেজার টুল নিলেন, এখানে কি অপাসিটি রাখবেন 100, আর এখানে কি আপনার হইলো স্টোনটা নিলেন। নেওয়ার পর এখানে দেখেন ইরেজার টুল, দেখেন এটা নিয়েও কিন্তু সফট আসছে। আমি স্টোনটা নিই, হ্যাঁ হার্ড ব্রাশটা নিব। হার্ড ব্রাশটা নিয়ে দেখেন এখন করতেছি। এইভাবে করতে পারেন, যেভাবে পড়েন। এই যে দেখেন রিমুভ হচ্ছে না, কারণ এই যে তো শুধু ব্যাকগ্রাউন্ড, এখানে তো আমি এটা নিয়ে ঘষলেও সমস্যা নেই, তাই না? এই আর কি। এখান এই ভিতরে আসলে আবার সমস্যা আছে, এটা জুম দিয়ে কাজ করবে। তো দেখেন, তো এইভাবে করতে পারেন। আবার ইচ্ছা করলে আপনি কি, মানে মূল কথা আমার এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে হবে, বাকি যে অংশগুলো যেগুলো আমি চাচ্ছি না। সরি, তো এখানে আমি কি প্লাস দিয়ে নিব, তাই না? দেখেন প্লাস, এটা দিয়ে দিলাম। তারপরে এতটুকু নিচের এতটুকু ডিলিট করে নিব। মানে মূল হলো আমার কি হেয়ার টুকু রাখবে। এখন দেখেন এই হিসেবে আপনি যদি চান এই যে পশমগুলো রাখতে পারবেন, সেম একই, ঠিক আছে, যদি চান যে জিনিসটা রিয়েলিস্টিক লাগুক। তো এই হলো, এই হওয়ার পর কি আমি এখান থেকে ডিলিট প্রেস করব। দেখেন আমার কি শুধু মাথাটুকু আছে, তাই না? এতটুকু রাখলাম, এখানেও অনেক অংশ কেটে দিছি এরকম আর কি। তো দেখেন আমি যখন এখানে উপরটা ওপেন করে দিব, তাহলে কি আমার প্রপার ছবিটা চলে আসলো না? এখন কি চুলটা সুন্দর লাগতেছে না প্রথম অবস্থা থেকে? যদি আমি এটা অফ করে দেই, দেখেন এই অবস্থা দেখার, এখন আর যদি দেই, দেখা গেল এটা রিয়েলিস্টিক লাগতেছে, মানে এরকমই ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝছেন নাই সবাই? বুঝছেন? তো এই কারণে আমি যতটুকু পারছি প্রথমে নিছি। অনেকে ইউটিউব ভিডিওতে দেখবেন এই জিনিসটা দেখেন, প্রপার ভাবে নেন। আসলে প্রপার যতটুকু আপনি নিজে থেকে ম্যানুয়াল ভাবে নিবেন, ততটুকু আপনার কাজ আসবে, তত কি এই ছবিটা কি পারফেক্ট হবে। এখন দেখেন আমি এখান থেকে এখানে এই লেয়ারে যে নীল কালারটা দেখেন, এটা এটা তো কালার, এটা ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কালার কি দিতে পারতাম, একটা নিউ একটা লেয়ার নিয়ে কি অল্টার দেখেছে, যেমন নিউ একটা লেয়ার নিলাম, এখানে কালার কি করবো, এইভাবে একটা কালার নিই। সলিড কালারে, ঠিক আছে। তো এই সলিড কালারটা এবার নিলে কি হয়, এখানে মার্কসও থাকবে, আর একটা কি এইখানে এই সলিড কালারের অপশনটা থাকবে। এই সলিড কালার অপশনটা এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কি কালার পিকারটা আসবে, যে কোনো কালার কি এখান থেকে নিতে পারবে। এই যেমন এখানে আমি পিঙ্ক কালার করে দিলাম, দেখেন এখানেও কি চুলগুলো একদম দেখা যাচ্ছে ভালো মতো। দেখেন যে কোনো কালারে যায় না কেন, ঠিক আছে, একদম দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? এখন আসি আর একটু কাজ দেখাই। দেখেন অন্য একটা কালারে আসছে, এইখানে কালার সাদা সাদা দেখা যাচ্ছে, তাই না? তো এটাও একটা সমস্যা হতে পারে, কারণ আপনি যখন ক্লায়েন্টে কাজ করবেন, সে যে ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছে সেটার সাথে কি এটা সাদা সাদা লাগতেছে, কেমন বিকট লাগতেছে না? কারণ ব্যাকগ্রাউন্ড ছিল সাদা, এই কারণে কি ক্যামেরার ফোকাসে ওই জায়গাগুলো কি সাদা হয়ে গেছে। তো হয়ে গেছে, আর হাতের নিচে হাত বরাবর ওখানে আমার পছন্দ দেখাচ্ছে, কিন্তু আবার ওখানে পছন্দ দেখাচ্ছে। এটা আমি রিমুভ করে নাই, আপনারা রিমুভ করে নিন। আমি বলছি তখন একটু আগে যে আপনারা এইভাবেই এই নিচের এগুলো কি রিমুভ করে নেবেন। বুঝতে পারছেন না? কারণ তাহলে কি আরো রিয়েলিস্টিক লাগতো না জিনিসটা? তো এটা আর কি আপনাদের বোঝার জন্য। দেখেন এখানে কিন্তু ভালো দেখা যাচ্ছে না, এই কারণে কি এই জায়গাগুলো কি আপনি সেম ওয়েতে হেয়ারের সাথে সাথে ওখানেও কি আপনি ওইগুলো ওইভাবে রেখে দিবেন। বুঝতে পারছেন? তো এখন দেখেন আমরা কি করবো, উপর লেয়ারটা চলে আসবো, উপর লেয়ারটা কপি করে নিব। কপি করে নিলাম, উপর লেয়ারটা কপি করবো না, আমরা এক কাজ করি, এই যে দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ার থেকে একটা লেয়ার নিয়ে নিব। যেমন এটা অফ করে রাখলাম, এখন কি এই দুইটা লেয়ার আছে না, এই দুইটা লেয়ার থাকা অবস্থায় কন্ট্রোল অল্টার শিফট ই দিবেন, তাহলে কি এই দুইটা মিলে কিন্তু একটা লেয়ারে চলে আসবে। এটা কন্ট্রোল অল্টার শিফট ই এর আগে বলছিলাম, তো যদি মনে না থাকে তাহলে এটা লিখে রাখেন।
এটা আপনার মেনুটা পেয়ে যাবেন হলো এই কন্ট্রোল আল্টার শিফট ই, এখানে নাই, লেয়ার লেয়ার লেয়ারে থাকার কথা, কন্ট্রোল আল্টার শিফট। এখানে যে কোনো একটা অপশনের মধ্যে আছে এই জিনিসটা, কন্ট্রোল আল্টার শিফট ই দিলে কি হয়, আমি এই দুটো অফ করে রাখলাম কি জন্য, নাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডও চলে আসতো। আমার এখানে কি ব্যাকগ্রাউন্ড রাখা যাবে? রাখা যাবে না, কারণ আমি কি এটা আলাদা করতেছি ব্যাকগ্রাউন্ড থেকে, এই কারণে তো আমি হেয়ার মাস্ক সিন করলাম। তো এখন দেখেন এই সাদা ভাবটা কিভাবে দূর করবো, এখন এটা দিলাম, তারপরে এটাও ক্লিক করলাম, আমরা এই লেয়ারের মধ্যে কাজ করবো। দেখেন আমরা এখানে একটু সাদা সাদা দেখা যাচ্ছে না, আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে আপনার ব্রাশ টুলস, আর এটা আছে কালার রিপ্লেসমেন্ট, তাই না? এই কালার রিপ্লেসমেন্ট দিয়েও আপনি ট্রাই করতে পারেন। আচ্ছা দেখি, দেখেন অল্টার ক্লিক করে এই যে কালার দিতেছি, দেখেন হইতেছে কালার, হইতেছে না। তো এটা সবচেয়ে ভালো হয় ব্রাশ টুলে ইউজ করেন, ব্রাশ টুলে ইউজ করে এই যে এইভাবে কালারটা নিবেন, নেওয়ার পর এখান থেকে কি করবেন, আপনি সফট টার্ন ব্রাশটা ইউজ করবেন এবং এখানে নর্মাল, এখানে অপাসিটি কমাই দিবেন, খুব কমাই দিবেন, অপাসিটি কমাই দিয়ে একটু হালকা বাড়িয়ে দিবেন। এখন দেখেন সরি, এই যে এখানে আবার কাজ করার সময় একটা জিনিস দিবেন, আপনারা লেয়ার ক্লাসে দেখাইছিলাম, এই লেয়ারটাকে আপনার কি লক করে দিবেন। দেখেন এটা হলো পজিশন লক, আর এটা কি বলেন তো, এটা হলো ট্রান্সপারেন্ট পিক্সেল লক না, আর এটা হলো কি আপনার হলো ইমেজ লক, ব্রাশ কাজ করবে। তো আমরা কি করব, এটা করব, এটা করলে কি হবে, আমি এই যে কাজগুলো করবো আমার বাইরে কিন্তু কাজ আসতেছে, কারণ কি এই লেয়ারে কিন্তু বাইরে কালার নেই, যেখানে মানে এটা কি খালি জায়গার মধ্যে কোনো কাজ করবে না। এই লকটা করলে বুঝেছিলাম না, মনে আছে? এই লকটা করলে কি হবে, আপনাদের যে এই যে মানুষের উপরে কাজ করবে, এখানে কাজ করবে না, কেন? এখানে কিন্তু কিছু খালি এক্সট্রা ইগুলো আছে, এগুলা মুছে দিব, সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে, দেখছেন? এগুলো অনেক সময় নিয়ে কাজ করতে হয়, এগুলো তো আরো ভালো হবে। এই যে দেখেন, তো মোটামুটি এই তো দেখছেন, আগে থেকে ভালো দেখা যাচ্ছে না? আগে ছিল কি এরকম, এখন এরকম, তাই না? সাদা যে ব্লেসিংটা আসলো ওইটাকে কিন্তু আমরা রিমুভ করে ফেললাম। তো দেখেন এটা একটু দেখেন, আমি একটু আসতেছি, ঠিক আছে? এইটাও ছিল, তো এখন দেখেন এই জায়গায় আবার কি এলোমেলো আছে এই চুলটা, তাই না? কোনটা একটু আগে ওটা পিএইচডি তে সেভ করে রাখছে এমনি, তো আপনার তো জেপিজি তে সেভ করবেন, কারণ ছবি তো তার মোবাইলে নিয়ে দেখবে, তাই না?
জেপিজিতে ব্যাকগ্রাউন্ড অফ করে রাখলে, কত ক্লাসে মনে হয় দেখাইছিলাম, ব্যাকগ্রাউন্ড অফ করে রাখলে তাহলে জেপিজিতে সেভ করলে ব্যাকগ্রাউন্ড আসবে না। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড সহকারে প্রিন্ট দিতেছে, ছবিটা ওপেন করার পরে পাঁচের অপশন মানে পাঁচটা থাকবে এর জন্য হ্যাঁ জেপিজি, জেপিজি, জেপিজি অপশনে কি আপনি পাবেন। তো দেখেন আরো কাজ আছে এখানে। যেমন এই ধরনের ছবি হইতে পারে আপনার, এই যেটা, তো এরকম কার্লিক যে এইগুলো, আবার এটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড না, তাই না, এটা কিন্তু অন্য একটা ব্যাকগ্রাউন্ড। তো এই ক্ষেত্রে যদি আপনি এটা হইলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আপনি যদি এখানে এটা দিয়ে ট্রাই করবেন, ফার্স্টে তো ট্রাই করবেন আপনারা যে কোনটা দিয়ে করলে কি ভালো আসতেছে। তো এটা দিয়ে যদি দেই, দেখেন ভালো আসতেছে, না ভালো আছে না। ভালো আসতেছে না। যাক, আমাদের ঘুম ভাঙলো। সাদা সাদা আসছে। তো দেখেন এখানে কিন্তু ভালো আসতেছে না, তাই না, মিসিং আসতেছে, তারপরে এবড়ো আছে। তো এইটাও কিন্তু ছেলেদের এই হেয়ার, জাস্ট কি এটা হলো আপনার হলো কার্লি চুলটা, তাই না। আমি সাদা ব্যাকগ্রাউন্ডে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এটা অন্য কালার, এই জন্য এটা নিয়ে কাজ করি। দেখেন এই ক্ষেত্রে আবার আপনি কি চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে সবগুলো বন্ধ করে দিবেন, আই 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 বন্ধ করে দেখবেন এই যে এটা দেখা যাচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট কি আলাদা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাই না। গ্রিনে যদি আসি দেখি, আগেরটার থেকে ভালো দেখা যাচ্ছে না, আগেরটাই ঠিক ছিল ব্লু কালার। চ্যানেলটাকে যে কোনো পিক ওপেন করলে কি চ্যানেল এগুলো হ্যাঁ, থাকবে? এই যে আজকে দেখতেছেন আপনার চ্যানেলের কাজ, এর আগে লেয়ারের কাজ দেখাইছি, পাতের কাজ দেখাইছি, আজকে চ্যানেলের কাজটা দেখাইছি। এই চ্যানেলে কি থাকবে, আরজিবি, রেড, গ্রিন, ব্লু। আর এই উপরে যেটা আছে সেটা থেকে কি আরজিবি মানে ফুল আছে, আর আরজিবির হলো স্পেলিং যেটা ভাঙাইছিলাম, রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার পাচ্ছি। মূলত এই তিনটা কালার মিলে তো এই ইমেজটা রেডি হয়েছে, তাই না, এতগুলো কালার দেখতে পাচ্ছি আমরা। তো এই ক্ষেত্রে আমরা আয়োজন দিতেছে যে লেয়ারটা, তাই না, এখানে টোটাল 4টা লেয়ার, একটা হলো আরজিবি, এই তিনটা মিলিয়ে একটা লেয়ার, আর এটা হলো রেড, এই যে আর এর রেড আলাদা লেয়ার, গ্রিনের আলাদা লেয়ার, ব্লুর আলাদা লেয়ার। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই লাস্টের যেটা আছে সেটাই কিন্তু একটু ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে, হেয়ার গুলো এবং কি ব্যাকগ্রাউন্ড আলাদা করতে পারছে। তো এটাই টেনে এনে কি করবো, প্লাস আইকনে ক্লিক করবো, তাহলে কি কপি হয়ে যাবে না, এটাই সেম। কারণ আমি চাচ্ছি না এটা নষ্ট করতে, এটা নষ্ট করলে কি এখান তো এই তিনটা লেয়ার মিলিয়ে তো এটা তৈরি হয়েছে, যদি নষ্ট হয় তাহলে তো সমস্যা হবে। সেক্ষেত্রে আমি কপি করলাম, কপি করার পর এখানে যেটা করব, এর কারণটা কি ছিল? আমি এই লেয়ারে কাজ করব, যদি ভুল হয় তাহলে এটা ডিলিট করে দিব, কারণ এই লেয়ারটা কি আমার অক্ষত থাকলো এই লেয়ারটা। ব্লুটার আমরা কেন কপি করলাম? আমাকে এখানে দেখতে হবে কোন লেয়ারের সাবজেক্টটা এবং কি ব্যাকগ্রাউন্ডটা আলাদা করছে। এই যে হেয়ার গুলো এবং ব্যাকগ্রাউন্ড মিশে আছে না এটার সাথে। আবার রেডে যান, দেখেন রেডে যদি যাই আমি, দেখেন এখানেও কিন্তু মিলে আছে, কিন্তু একমাত্র আমি যদি ব্লুতে আসি, দেখেন ব্লুতে কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ড লাইট দেখা যাচ্ছে, মানে কি আপনার হেয়ারটা কালো কালো দেখা যাচ্ছে, ওইটার সাথে ম্যাচিং হচ্ছে না, ম্যাচিং হচ্ছে না। তো এই জন্য আমরা এই লেয়ারটা, ব্লু লেয়ারটাই কপি করে কাজ করব। অনেক সময় রেডের ক্ষেত্রেও হইতে পারে, গ্রিনের ক্ষেত্রেও হইতে পারে। জামা কাপড় থাকলে তো জামা কাপড় না, আপনি তো জাস্ট হেয়ার মাস্কিনের ক্ষেত্রে, চ্যানেল মাস্কিনের ক্ষেত্রে আপনি জামা কাপড় তো আর কাট করবেন না। জামা কাপড় করবেন তো আপনার হলো এই দিয়ে পেন্ট টুল দিয়ে তো আর চুলের সূক্ষ্ম যে জিনিসটা ওটা তো আপনি নিতে পারতেছেন না। সেই ক্ষেত্রে আপনার এটাকে বলা হয় হেয়ার মাস্কিং। বিভিন্ন উপায়ে এই হেয়ার গুলো কি আপনি আনবেন, যেমন একটু আগে দেখছি আমরা একটা উপায়। আর এটা হলো কি চ্যানেল মাস্কিং, চ্যানেলের মাধ্যমে কিভাবে করবেন। তো দেখেন এইভাবে আনার পর দেখেন এটাকে আমরা একটু উজ্জ্বল করব আর একটু করব। অনেক হার্ড পদ্ধতি দেখায়, তো আমি হার্ড পদ্ধতিতে যাইতেছি না, আমি সফট মানে সোজা পদ্ধতি দেখাবো। ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাবেন, এখানে গিয়ে লেভেলে যাবেন, লেভেলে গিয়ে আপনারা লাইটের অপশনটুকু বাড়িয়ে দিবেন। এই যে বাড়াই দিতেছি, দেখেন বাড়তেছে, যতটুকু বাড়ানো যায়।
ভিতরে যেন সাদা অংশ না আসে, তাই না? এই আবার কালো অংশটুকু একটু দিলে এই যে কালো কালো হইতেছে না? তাহলে দেখেন আমাদের আপনার ছবি ব্যাকগ্রাউন্ড থেকে কি অনেকটা আলাদা হইতেছে না? হয়েছে? তো এইভাবে এটা আনবেন, আনার পর ওকে দিবেন। দেওয়ার পর এখানে আরো কিছু টুল ইউজ করতে পারেন, যেমন আমি এখানে বার্ন টুল ইউজ করতেছি। বা বার্ন টুল দরকার নাই, এখানে আপনি হলো ব্রাশ টুলে নিবেন, বাই ডিফল্ট কালার যেটা ব্ল্যাক কালার, এটা নেন, নিয়ে কি করবেন, ব্ল্যাক কালার করে দিবেন। এখানে অপাসিটি আছে 24, এটা বাড়াই দিই। দেখতেছেন? কারণ এখানে তো আমার এইগুলো কি আমার চুলের অংশ, হ্যাঁ এগুলো সবই জাস্ট লাইটের জন্য কি আমার এরকম দেখা যাচ্ছে। এটা বার্ন টুল দিয়েও করতে পারেন এটা, তবে আমার মতে এটা দিয়ে করলে ভালো হয়, কারণ বার্ন টুল দিয়ে কি হয়, এই যে এটা তো করতেছে, এটা তো কারেন্ট যেটা আছে, এটা তো রিমুভ হয়ে যেতেছে। রিমুভ হইতেছে না। এটা আমি কি জন্য করতেছি আমি বলতেছি, আমার এই অংশগুলো আমি সিলেক্ট করতে চাচ্ছি না। আমরা যে পদ্ধতিতে আগাইতেছি একটু পরে দেখবেন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আলাদা করতে হবে আমার। এর জন্য আমি এইভাবে দিতেছি। এটা একটু সফট রাউন্ড ব্রাশ ইউজ করবেন। একটু বড় করে নিতে পারেন, সমস্যা নাই, কারণ এখানে তো সবই চুল। কারণ এই ভিতরে কিন্তু আপনার চুল ফাঁকা হয় না, হয় এই যে এইসব জায়গায়, হ্যাঁ আউটসাইড। তাই না? এগুলো জায়গায় আমি এই কারণে কি এগুলো খুব যত্ন সহকারে এইভাবে করতে থাকবেন। তো এটা দেখানোর আগে আপনি কি করতে হয়তো, আপনার এই যে মানুষের যে ছবিটা ওইটা কি আপনার ক্লিপিং পাত করে আলাদা করতে হইতো। একটু আগে ছবিতে যেটা করছিলাম ওই কাজটা এখানে করে নেবেন, তারপরে এই কাজগুলো করবেন। তো ওইটা তাড়াহুড়োতে ওইটা মিসিং করছে। ওইটা আপনি একটু আগে যেভাবে পাত করলাম না আমরা, ওইভাবে পাত করবেন। তাও দেখাই দিচ্ছি, এটা করার পরে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু ঠিক আছে, তাই না? কিন্তু আমি এখানে দিব না, কারণ এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসছে, এই আর কি। হ্যালো, হ্যাঁ, না না 8টা বাজে, 8টা বাজে, ফোনই মনে। তো এখানে এই কাজটা যত ভালোভাবে করবেন ততই আরো সিলেকশন কি এরিয়া ভালো আসবে, বুঝতে পারছেন? এই যে এগুলো ভালোভাবে নিবেন। দেখেন এগুলো আস্তে আস্তে করে এগুলো মুছে নিবেন, কালো কালার দিয়ে ঢেকে দিবেন, মোট কথা এটাই। এটা কেন করতেছি একটু পরে বুঝতে পারবেন। এগুলো আর কি চুলের আপনার হলো রিফ্লেকশন পড়ছে লাইটের, বুঝতে পারছেন? মেন তো এত আর কি না, ছাড়া না। তো এই গেল মোটামুটি, আমি এতটুকু করলাম, বাকিটা আপনারা দেখবেন পরে। তো দেখেন এইভাবে করার পর আমি কি করব, এই যে জায়গায় মাউসের পয়েন্টারটা নিয়ে এসে কন্ট্রোল চাপবো। আমি দেখাইছিলাম এর আগে, কন্ট্রোল চেপে এটা ক্লিক করলে কি হয়, এটা সিলেক্ট হয়। তো আমি এটা কি করব, কন্ট্রোল চেপে এটা ক্লিক করব, দেখেন সিলেক্ট হয়েছে না? সিলেক্ট হয়েছে। তারপর আমরা লেয়ারে চলে এটা ডিলিট করে দিব। এটা ডিলিট কি করব, এইভাবে ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে, দেখেন। তো এখানে আপনার ডিলিটে চাপ দিলে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্টটা হয়েছে কি বলেন তো, ব্যাকগ্রাউন্ড, তাই না? তো আমি দেখেন এখানে আমি ওই যে বরাবরের মতো এখানে এটা কি করব, ডিলিট করব। এই লেয়ারে রেখে ডিলিট চাপ দিলাম, কন্ট্রোল ডি দিব। দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না কিছু ডিলিট হয়েছে, কেন? আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের আইকনটা অন করা আছে। তো দেখেন এখন দেখেন বোঝা যাচ্ছে। তো আমি একটা জিনিস যেটা মিসিং করছিলাম সেটা হলো কি, আমাদের এই মানুষের ছবিটা কি ওই পাত করতে হইতো আগে, তাই না? পাত করতে হইতো। তো আমি এটা পাত না করে আমি শর্টকাট দেখাই, আপনার পাত করে আলাদা করবেন। যেমন আমি এখানে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে দেখাচ্ছি। শর্টকাট করতেছি, আপনারা শর্টকাট করবেন না, ঠিক আছে? চেষ্টা করবেন পাত দিয়ে করতে। তো দেখেন এখান থেকে কি করছি আমি দেখাইছিলাম, ভিতরে রাখার চেষ্টা করবো, তাই না? কারণ এখান দিয়ে কালার ঢুকছে না, এই জন্যই।
কারণ এটা খুব সুন্দর ভালোভাবে করতে হবে। এই কাজটা আগে করে নিবেন। দেখেন এখানে কালার আছে, যতটুকু পারবেন আপনি এখানে দেখছেন এখানেও কালার ঢুকছে। এটা খুব আরো সূক্ষ্মভাবে নিবেন, যত সূক্ষ্মভাবে নিবেন তত কি মাস্কিন আরো ভালো হবে। সময় দিবেন, কাজের প্রতি সময় দিবেন। আসলে ফটোশপের কাজগুলো হয় কি আপনি যত বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন তত এই জিনিসটা আরো কি ভালো হবে। আমি পেন টুল দিয়েই করতে চাইছিলাম এটা, ঠিক আছে, যেহেতু সময় শর্ট, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি এই টুল দিয়ে দেখাচ্ছি। অনেক কষ্ট হয়েছে। তো দেখেন এটা মোটামুটি এইভাবে নিলাম, নিয়ে কি করবো, এটা ফেদার দিব। শিফটে সিলেক্টে গিয়ে আমরা মডিফাই যাব, এখান থেকে আমরা ফেদার 0.5 দেই। তো দিয়ে কন্ট্রোল জে দিয়ে আলাদা করবে। এই যে যে লেয়ারটা, এটা কি করব, এই যে যে মার্কিং কলাম যে লেয়ারটা, এটা কিন্তু মার্কিং কলাম মাস্কিং। এখন দেখেন আমরা এটা কি করব, লেয়ারটা ওইটার উপরে উঠাই দিব। উঠাই দিলে এটা কাট হয়ে গেল কেন, কন্ট্রোল জে, হ্যাঁ এবার ঠিক আছে, মনে হয় কন্ট্রোল এক্স চাপ লাগছে। আচ্ছা, তো এখন আমরা কি ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, এইখানে আমরা কি করব, আমরা সলিড একটা কালার নিয়ে দেখব কিরকম হয়েছে আমাদের। দেখেন আমরা কিন্তু এখানে খুব সহজে কিন্তু এই কালারটা কিন্তু চেঞ্জ করে ফেললাম। দেখেন এখানে কিন্তু হালকা হালকা আছে, তাই না, অতিরিক্ত ঝুম দিলে বোঝা যায়। তো এটা রিমুভ করবেন কিভাবে, আমরা দেখাইছিলাম কিভাবে করবেন। এটা সম্ভবত ওই যে উপরের লেয়ারটায়, হ্যাঁ উপরের লেয়ারটায় আছে, এটা উপরে নিয়ে যায়, এই লেয়ারটা উপরে নিয়ে যায়, ওইটা নিচে রাখি। ওই যে আমার যেটা সিলেক্ট করলাম ওটা একটু সমস্যা হয়েছে। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, সেম একই প্রসেস, এই যে দুইটা আমি কন্ট্রোল দিয়ে দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে, রাইট বাটন না সরি, এটা কন্ট্রোল অল্টার শিফট ই, এই দেখেন কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে কি এটা নিউ একটা লেয়ার নিয়ে আসবো। তো এখানে যে ভুলটা হয়েছে দেখেন, এখানে কি ব্যাকগ্রাউন্ড চলে আসছে না এই লেয়ারে, তো আমার ব্যাকগ্রাউন্ড আসতে পারবে না, এই জন্য আমি ভুলটা করে দেখাইলাম। এখানে কি করতে হবে, তাহলে আমাকে এই দুটো অফ করতে হবে। অফ করে এই দেখেন কন্ট্রোল অল্টার শিফট ই একসাথে চাপতে হবে। দুইটা লেয়ার থেকে কি একটা লেয়ারে চলে আসলো, কারণ আমি এই দুইটা লেয়ার আলাদা আলাদা কাজ করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য একটা লেয়ার নিয়ে আসলাম। এই যে এই লকটা করে দিলাম, যে লকটা দিলে কি এই বাইরে যে একটা কাজ করতে লাগবে না। তো আমরা এখানে কি করব, এখানে অনেক ভাবে করা যায়, যেমন বার্ন টুলের মাধ্যমে করা যায়। দেখেন বার্ন টুল করলে কি ব্ল্যাক হয়ে যাচ্ছে না, হালকা হালকা কালারটা চলে গেছে, দেখেন চলে গেছে কিন্তু কালারটা। এটার মাধ্যমে করতে পারেন। আরবার করতে পারেন কি, এই যে আপনার হলো ব্রাশ টুলের মাধ্যমে এখানে নিয়ে আপনি এইটাও আস্তে আস্তে দিতে পারেন। যেমন তো এখানে কালার বেশি নিয়ে নিলাম, তো এখানে নিয়ে এটা কি মাল্টিপ্লাই রাখতে পারেন, এই যে মাল্টিপ্লাই, কালারের মুডটা মাল্টিপ্লাই করতে পারেন, তাহলে এটার সাথে ম্যাচিং হয়ে যাবে। দেখেন গ্রিন কালারটা চলে গেল না, আমার সবভাবে দেখা দিতেছে। তো আরো হালকা দিবেন, 40% আছে, তো আমি এখানে 13 রাখলাম। না এটা তো আপনার ওই আমি ব্রাশ চলে আসি, তো আমি বারবার কি আমার হলো কালার গুলো পিক করা লাগতেছে। এই ক্ষেত্রে কি করলাম, আমি অল্টার চেপে চেপে কালার গুলো পিক করতেছি, কারণ এক এক জায়গায় কিন্তু এক এক কালার। তো এই ক্ষেত্রে আমি এখানে এইভাবে কি করতেছি, এইভাবে নিতেছি। তো এই কালারও করতে পারেন, আবার কি বার্ন টুল দিয়েও করতে পারেন, সবভাবে দেখা দিচ্ছি, বাসায় প্র্যাকটিস করবেন। তারপরে আবার কি করতে পারেন, আপনার এই
ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমেও আপনি করতে পারেন। যেমন ক্লোন স্ট্যাম্প টুল নিলাম, নেওয়ার পর এখানে কি করবো, একটু বড় করে নেই। অল্টার চেপে এখানে কিন্তু এঁকে দিলাম, এই যে অল্টার চেপে এঁকে দিলাম। এই যে এখানে একটু নীল আছে না, এই কালো এখান থেকে এখানে নিয়ে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? আপনি যেটা দিয়ে খুব সহজে পরিপূর্ণ করতে পারেন ওই টুলটা নিয়ে কাজ করবেন। আর সাইডগুলো বিশেষ করে এই যে এখানে যে সাইডে হালকা হালকা ব্লু কালার আছে, তো এটা বার্ন টুল দিয়ে করে, এই যে বার্ন টুল দিলেই চলে যাবে। ওই কালারটা পুরিয়ে কি করছে, ব্ল্যাক করে দিছে, ওই কালারটা লাগতেছে না। সে দেখেন এখানে কি জানি একটা ক্লিক লাগছিল, এই কারণে এই জিনিসটা এইভাবে আসছে আর কি। এটা হলো ওই ম্যাজিক টুলের কিছু একটা লাগছে। হ্যাঁ, না এটা হালকা একটা প্রলেপ পরে আছে, এটা এই যে উপরে হালকা প্রলেপ দেখতে পাচ্ছেন, হালকা হালকা। আচ্ছা, এইভাবে এটা রিমুভ করে দিয়ে দিই। না, এটা লেয়ার আছে, এটা বুঝতে পারছেন আপনি, হালকা আছে শ্যাডোর মতো। এই দেখেন হালকা হালকা একটা প্রলেপ আছে এখানে। এই যে প্রলেপ থাকলে তো কাজ করবে, এটা তো ফাঁকা না। যেমন এখানে ফাঁকা হয়ে গেছে, এখন কিন্তু ফাঁকা হয়েছে, এখন আর কাজ করবে না। যেমন আপনি এখানে দেন কালার দেন, যেমন দেন নর্মাল দেই, অপাসিটি বাড়াই দিলাম, দেখেন। আচ্ছা, ও এটার ক্ষেত্রে ব্রাশটা শুধু কাজ করবে, ব্রাশটাও কাজ করার কথা না। এই যে হলো আপনার লেয়ার অপাসিটি, হ্যাঁ ঠিক আছে, এটাই। তো এইভাবে আর কি এটা কাজ করে, দেখবেন আপনারা। অনেক সময় কাজ করে না, অনেক সময় কাজ করে। তো আমি আবার যদি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, এই যে দেখেন যেটা সমস্যাটা ছিল আর কি, এই যে প্রলেপ ছিল একটা, আমি একটু পিছে যাই, পিছে যা রিমুভ করে দেই, প্রলেপটা রেখে দেই, প্রলেপটা রেখে দেই। আসছে। এটা কি জানো, একটা প্রলেপ রয়ে গেছে এই কারণে। আচ্ছা, এটার পাত কি আছে এখানে দেখি, ও পাত করা নেই। আচ্ছা, আপনারা পাত করে এটা কি করবেন, এইগুলো আসলে থাকবে না কোন এক কারণে, এটা আর কি আসছে। এই জায়গায় দুটা ডট পড়ে গেছে, এটা মানে ইরেজার টুলের চাপ লাগছিল কোন এক কারণে, এই কারণে। তো এই কাজটা কি আবার শুরু থেকে করতে হবে যদি এরকম ভুল হয় সাধারণত, তাই না? এখানে এই জিনিসটা খারাপ দেখা যাইতেছে, তো এটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, ওটা ওই যে ভুল আগে কাটটা নিবেন, সবসময় চেষ্টা করবেন আগে কাটার, কাটলে আর এই ঝামেলাটা হইতো না। তো এই গেল এইটার ক্ষেত্রে। এখন আমরা দেখবো এই ছবিটার ক্ষেত্রে, দেখি মহিলাদের ছবিটা, তাই না? অনেক দূর গেছে, এটা দেখি পাত করা আছে কিনা। এই দেখেন পাত করা আছে, এটা আগে এক ক্লাসে দেখাইছিলাম মনে হয়। তো দেখেন পাতটা কিভাবে করছি, দেখেন জেপিজিতে সেভ করে রাখছিলাম পাতটা, দেখছেন এখানে কি করছি, এইখান দিয়ে সাদা সাদা ঢুকছে, এই কারণে এইভাবে করছি। এই যে বুঝতে পারছেন, দেখেন কিভাবে নিছে এই জায়গাটা। না কমলে না, এটা তো আনবো, মেইন জিনিসটা আমি রাখতেছি পাত করে, সিলেক্ট করে। পাত করা মানে কি, ওই জিনিসটা আমি সিলেক্ট করতেছি, সিলেক্ট করা মানে কি ওইটা আমি আনবো। এখন কিভাবে আনবো দেখেন, এখন তো এটা আছে, এটাকে আমরা সিলেক্ট করতে পারি কি, কন্ট্রোল ইন্টার। এখন দেখেন আমরা হলো শিফট F6 দিলে কি হয়, ফেদার দেওয়া যায়, তাই না? ফেদার শর্টকাট কি হলো, কি শিফট F6 দিলাম, দেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে আলাদা করব। এই দেখেন এখন আসছে, কিভাবে কাটছে। যে আর হলো ডুপ্লিকেট লেয়ার, এটার মধ্যে ডিফারেন্স কোন জায়গায়? এখন দেখেন এটা আমি হলো সিলেক্ট করছি মূলত। এখন এটা যদি আমি বাইর করতে যাই, কন্ট্রোল জে তো দিতে হবে, এটা থেকে কপি হয়ে বের হবে। এটা যদি আমি ডুপ্লিকেট করি তাহলে হবে না। ডুপ্লিকেট করলে কি এইটাই সেম, এই লেয়ারটাই আরেকটা হবে, যমজ ভাইয়ের মতো, তাই না? এই আর কি জিনিসটা, এটা হলো কন্ট্রোল জে মানে কপি হচ্ছে। তো দেখেন এই যে কপি হইলো, কপি হইলে দেখছেন কাটছে কিভাবে, যেখানে যেখানে সাদা ছিল এই যে হোয়াইট কালার ঢুকছে, সেখানে আমি বাদ দিতেছি। তো পাত অনেক ব্যাপার, মানে অনেকক্ষণ লাগে, টাইম লাগে, আপনারা এগুলো একটু দেখে করবেন। যে মেন জিনিসটা তো থিমটা আমি বলে দিছি, তারপরে এখানে তো দেখাইছি পাত কিভাবে করছে, এই যে তাই না, এই যে পাতগুলো কিভাবে করছে দেখছেন, সাদা সাদা অংশগুলো আমি কি বাদ দিয়ে দিচ্ছি না, ঠিক আছে। এই তো মনে করেন এটাই। তো আমরা এখান থেকে যখন বাদ দিলাম, দেখেন আমার প্রপার চুলটা আসে না, এখানে আরো খারাপ দেখা যাচ্ছে, তাই না? এখন আমি বাকি যে চুলগুলো আমরা মিসিং করছি ওইটা আনবো। ওটা আনার ক্ষেত্রে কি করতে হবে, আমার
এই যে সেম এটাই এইটাকে যেটা আপনি বললেন এটা কপি করলে কি হয়, এই যে এটা প্লাস দিলে এই সেম জিনিসটাই কি আবার এখানে কপি হয়ে রইল। এটা অফ করে দিই, খালি মাঝখানে যেটা কাজ করব আমরা এটা করব। তো এটা আমরা অবশ্যই কিভাবে করব দেখেন, এটা যদি আমি আপনার ইরেজার টুল নিয়ে করি, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তাহলে কেমন হয় দেখেন, এখানে নিলাম, কাজ হইতেছে মোটামুটি খারাপ না, ভালো হইতেছে, তাই না? যদি অন্য একটা কালার দেয়, দেখে নিচে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার রাখি, তাহলে আরো পারফেক্ট বোঝা যাবে। ধরেন ইয়েলো কালারটাই নিলাম, তো দেখেন এখানে কিন্তু হালকা হালকা রয়ে গেল, তাই না? এই যে তো এইভাবে অনেক সময় লাগবে, আবার এইভাবে অনেকটা টাফ। ঠিক আছে, তো আমরা চলেন চ্যানেলের মাধ্যমে করে আসি। তো চ্যানেলের মাধ্যমে করতে গেলে আমরা কি এই লেয়ারে এসে চ্যানেলে যাব, চ্যানেলে গিয়ে আমরা কি সেম প্রসেসটাই দেখব, সবগুলো অফ করে। এটার মাধ্যমে এটা ভালো দেখা যাচ্ছে, তাই না? বেশিরভাগ দেখবেন ব্লুতেই ভালো আসে ব্যাকগ্রাউন্ডের সাথে। এটা দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটা ম্যাচিং হয়ে গেল না, সাদা সাদা লাগতেছে না? আবার এটা দেখেন, দেখেন রেড কালারটা, এটা তো মিশে গেছে, এটা দেওয়াই যাবে না। তো রেড কালারটা এটা, আবার কি গ্রিন কালারটা কি হালকা হালকা আছে, আর ব্ল্যাক কালার ব্লু কালারটা যদি রাখি, দেখেন এখন পারফেক্ট দেখা যাচ্ছে না? পারফেক্ট দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করবো, ব্লুটাই লেয়ারটা কি কপি করব। কপি করার পর এই যে দেখেন, আমরা একটু আগে কি দেখাইছিলাম, কিভাবে দেখাইছিলাম, যে ব্রাশ টুল নিয়ে যেখানে যেখানে আপনার চুল নাই, যেমন এখানে কি আমার এখানে চুলে ব্যাকগ্রাউন্ড নাই, এভাবে কালো করে নিতে পারেন, বাকি বার্ন টুলের মাধ্যমেও কালো করতে পারেন। কালো হচ্ছে না, তো আমার মতে এটা আগে ব্রাশ টুল দিয়ে নিলেই ভালো হয়, বা এই কালারটা নিয়ে দিলেন, অল্টার চেপে আমি এই কালারটা নিয়ে নিলাম। দেখেন এই এরিয়াতে কাজ করতেছে, এগুলো তো আমার চুল, এটা হলো কালার, চুলের কালার। আচ্ছা ভাইয়া, এখন যে কালারটা করতেছি এটাই কি আমরা সেভ করব? না, এই কালারটা করে দিতেছি কারণ একটু পর যেটা আমি সিলেক্ট করব সেই ক্ষেত্রে জানি এই কালারগুলো সিলেক্ট না করে, কারণ এই যে বাইরে যেগুলা, এই যে এগুলো সিলেক্ট করে, এই জন্য আমি এই কালারটা করে দিচ্ছি। যেখানে যেখানে আর কি কালার হালকা আছে, যেমন এইগুলো তো সিলেক্ট হবে, কালো কালার করলে তো ওই এরিয়া সিলেক্ট করবে না, সে শুধু সাদাগুলো সিলেক্ট করবে, যেহেতু আমরা সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। এই ক্ষেত্রে এইগুলো সাদা সাদা দেখা যাচ্ছে না, কিন্তু সাদাটা বাদ রাখবো, সাদাটা কি হচ্ছে কভার করব? আমার সাদাটা ব্যাকগ্রাউন্ড, এই কারণে সাদাটা বাদ দিতেছি, কারণ আমি কি হেয়ার মাস্কিংটা কেন করতেছি, আমার সাদা ব্যাকগ্রাউন্ডটা আমি চাই না, আমি এখানে অন্য ব্যাকগ্রাউন্ড দিব, এই কারণে। বুঝতে পারছেন? এই যে এইগুলো হালকা করে নেবেন, বা বার্ন টুল দিয়ে দেখেন, এই যে এইভাবে বার্ন টুল দিয়ে করে নেবেন। বার্ন টুলের কাজ কি, যেটা কালো সেটাকে আরো কালো করে, তাই না? এই যে কালো করতেছে, তো এটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে কি হয়, এটা অনেক বেশি দেওয়া আছে, হালকা দিতে হবে, কারণ এই যে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু কালো হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কালো করা যাবে না। বুঝতে পারছেন? যদি ব্যাকগ্রাউন্ডটা আপনি দেখেন যে এইভাবে দিতেছেন, দেওয়ার পর কি এই যে দেখেন হালকা এখান দিয়ে কি চুল আছে, তাই না? দিতেছি, এখন আসতেছে না, এটা কি বার্ন টুলের মাধ্যমে বোঝা যাচ্ছে। বার্ন টুল হলো যেটা কালো আরো কালো করবে, আমরা টুলের সময় তো দেখছিলাম টুলের ক্লাসে। তো এইটা বার্ন টুল দিয়ে এইভাবে করে নিলাম বাইরের গুলো, আর ভিতরে গুলো কি করলাম, আমরা ব্রাশ টুল দিলাম, কারণ এখানে এই বার্ন টুল দিয়ে এত ঘষাঘষি দরকার কি, এখানে কালো করতে চাইতেছে, আমি কালো কালার নিয়ে এখানে দিয়ে দিতেছি। বুঝতে পারছেন ব্যাপারটা? তো হ্যাঁ, এটা তো কালো কালার করবো, কারণ এই জায়গাগুলো তো আমার ঠিক আছে, এগুলো আমার ঠিক আছে, এগুলো কালো কালার থাকবে, কারণ কালো কালার যেখানে থাকবে এটা কি সিলেক্ট করবে না, চ্যানেল মাঝখানে কালো কালার যেখানে থাকবে সেখানে কি সে সিলেক্ট করবে না। তো এখানে আবার একটু কালো বানিয়ে দিতেছি, কারণ এগুলো সাদার মধ্যে আছে, এই কারণে কালো বানিয়ে দিতেছি, কারণ কি যেন সে পারফেক্ট ভাবে কি এটা ক্যাচ করতে পারে হেয়ার গুলো। তো এখন দেখেন এটা তো করলাম, করার পর এখন দেখেন আমরা যখন বার্ন টুল দিয়ে টানছি বার্ন টুলটা, তখন কিছু কিছু ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেল না, এটাকে আবার আমরা কি করবো, এই জায়গায় ডোজ টুল, কারণ ডোজ টুল আমরা জানি সবাই এটা কি সাদা করে, তাই না? সাদা করে। তো এখানে বেশি কালো যেখানে হয়েছে সেখানে একটু হালকা ঘষে দিব, তাহলে কি সাদা সাদা লাগবে, যেমন এই যে এখানে দিতেছি, সাদা হয়ে যাচ্ছে। এই ডোজ টুলের কাজ হলো যে এই সাদা অংশটুকু সাদাই করবে,
কালোটা কালোই রাখবে, বেশি ভিতরে যাব না, হালকা বাইরে বাইরে থাকবো আমরা। তো এই থাক। তো দেখেন আমাদের মোটামুটি কি সিলেক্ট হয়ে গেল। তো এটা আর এখানে ধরতেছি না, কারণ এটা আমাদের কি এই যে উপরের লেয়ারে এটা কি ভালোভাবে কি আমরা আউট করতে পারছি। তো এটাকে কি করব আমরা, কন্ট্রোল চেপে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে কালো কালার এখানে কি সিলেক্ট হয়েছে, এখানে সাদা আছে, এখানে কিন্তু ঠিকই সিলেক্ট করছে। এই সিলেক্ট এরিয়াটা কি আমি ডিলিট করতেছি। এখানে যদি আমি কালো কালার করে দিতাম তাহলে কিন্তু এটাও সিলেক্ট হইতো না। এই দেখেন এখানে করছি, সিলেক্ট হয়েছে, হয় না। বুঝতে পারছেন? এখন এতক্ষণ কি জন্য কালো কালার দিয়ে ঘষলাম। এখন দেখেন আমি আবার এখানে একটু ঘষাঘষি করছি, কারণ কি এই জিনিসটা জানি ভালোভাবে ধরতে পারে, সে ক্যাচ করতে পারে। এটা তো কম্পিউটার ধরতেছে, তাই না? এই দেখেন এখানে জানি এই জিনিসগুলো ভালোভাবে ধরতে পারে, ম্যাচিং করতে পারে, এর জন্য এটা দিছি। তো এইভাবে দেওয়ার পর আমি কি করব, এটাকে টেনে ডিলিট বক্সে এই যে ডিলিট আইকনের উপর ধরে ডিলিট করে দিব। দেখেন এখন আমার এখানে হয়েছে। তো এখন দেখেন এটা যদি আমি ডিলিট চাপি, এই যে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি। তো দেখেন এখন এখানে কি পারফেক্ট লাগতেছে না আমাদের এখানে? হ্যাঁ, দেখেন তারপরও কিছু কিছু সমস্যা থাকবেই। দেখেন এটা ই করলাম, এই যে অফ করে দিলাম উপরেরটা। উপরে এটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে কি পাত করে আলাদা করে নিছি, যে মেন জিনিসটা কেন রাখছি, কারণ এটাই আমার হলো ঢাল হয়ে দাঁড়াইছে। কারণ কি আমি এই যে হেয়ার মাস্কিং করছি এই অংশগুলো কি ডিলিট হয়ে গেছে না, কারণ এগুলো তো আমি কালো করি নাই। আর আমার এত দরকার নাই যে আমি তো এই অংশগুলো আছেই আমার, এগুলো দরকার কি, আমার মূল অংশ যেটা হেয়ারটা চাই। তো হেয়ারটা আমি রাখছি, পারফেক্ট ভাবে আনছি। তো দেখেন হেয়ারটা খুব পারফেক্ট ভাবে আসছে। এখানে একটু সমস্যা আছে, তাই না? এখানে তো এখানে আমরা কি করব, এই জিনিসটাকে ম্যাচিং করব। দেখেন এই জিনিসটাকে আমরা ম্যাচিং করবো। এই যে বেশি সমস্যা দেখা যাইতেছে, এত সমস্যা তো হওয়ার কথা না। তো আস্তে আস্তে রিল্যাক্সে কাজ করবেন, তাহলে দেখবেন এগুলো আরো সমস্যা কম হবে। তো এটা আমরা কি এখানে কলন টুল নিয়ে এখান থেকে কি এগুলো এঁকে দিব, এই যে ভাবে। হ্যাঁ, আবার চাইলে আপনারা কি এখান থেকে ব্রাশ টুল নিয়ে হালকা হালকা কি ব্রাশ করে দিতে পারেন। তো এত না, এটা দিতে হবে মাল্টিপ্লাই বা স্ক্রিন দিতে পারেন, স্ক্রিন কালারটাও ভালো কাজ করে। সরি, লাইটিং হয়ে গেল। হয় স্ক্রিন দিবেন না মাল্টি দিবেন। এই দেখেন স্ক্রিনে আর একটু কমিয়ে নেই আমি অপাসিটি। আচ্ছা, মাল্টি দিয়ে দেখি কেমন কাজ করে। মাল্টি দিয়ে আগে থেকে ভালোই কাজ করতেছে। আর স্ক্রিনে দেখেন একটা মুড দিয়ে দেখবেন কোথায় কোনটা কাজ করে। হ্যাঁ, ভালোই হইতেছে, খারাপ না। এখানে একটু আছে, তো এটা দিয়ে দিতে পারেন। আবার কি আমি এখান থেকে কোলন স্ট্যাম্প টুলের মাধ্যমে এটা করে নিতে পারি। অপোজিটটা বাড়া রাখি 100% অপোজিট, তাহলে ঠিক হবে। ও, এটা করার ক্ষেত্রে একটা কাজ করতে হবে, সেটা তো আমি বললাম না। সেটা হলো কি, এটা করার সময় আমার করতে হবে কি, এই দুইটা লেয়ার একসাথে অ্যাড করতে হবে। একসাথে অ্যাড করার জন্য এই দুইটা লেয়ার কি সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল অল্টার শিফট ই, যেটা ওটা দিলে দেখেন এই দুইটা লেয়ার যদি এখন অফ করি সমস্যা নাই, কারণ এখানে কি আলাদা একটা লেয়ার আছে। তারপর হ্যাঁ, তারপরে এটা দিবেন। এই দেখেন এখন পারফেক্ট ভাবে হইতেছে না। একটু আগে কি হয়েছিল, দুটা লেয়ার আলাদা ছিল, এই কারণে একটু বেশি সমস্যা হয়েছে। যেখানে যেখানে মিসিং আছে এটা কি বানিয়ে দিবেন এইভাবে। তো এই গেল, এইভাবে করবেন, জিনিসটা পুরোটা করবেন। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে পারলাম। এখানে গ্রেডিয়েন্ট কালার না, এখানে আমি একটা সলিড কালার দিয়ে দেখাচ্ছি, সলিড কালার। হ্যাঁ, দেখেন এখানে দিছি, এটা দেওয়ার পর কি হইতেছে দেখেন সাদা সাদা দেখা যাচ্ছে, তাই না? সাদা কালার ভাবটা আসছে। তো ওই প্রথম ওইটার মতোই দেখাবেন। এই সাদা কালারটা অফ করতে হলে কি করতে হবে, আমাদের বার্ন টুল দিয়ে কাজ করতে পারেন। এই যে বার্ন টুল দিয়ে এই জিনিসগুলো কি ঘষাঘষি করে দিবেন, তাহলে কি এটা বার্ন হয়ে যাবে, সাদা ভাবটা একটু চলে যাবে। দেখেন দেখছেন এখানে সাদা সাদা ভাবটা ছিল, সেটা কিন্তু চলে গেছে।
এই যে। চলে গেছে না? কারণ এই ব্রাউন টুলের কাজ হলো ডার্কটাকে আরো ডার্ক করা। এখানে তো পুরোপুরি সাদা ছিল না, ডার্কও ছিল প্লাস সাদা সাদা শেড ছিল, সেই জিনিসটা কি এখন রিমুভ হয়ে গেছে। তো এই মোটামুটি কি আমারটা অনেকটাই কমে ফেললাম সাদা সাদা যে ভাবটা। তো এইভাবেই এই জিনিসটা করবেন, বুঝতে পারছেন সবাই? তো দেখেন এখানে অনেক ইমেজ আছে, এইগুলো বাসায় গিয়ে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দেবেন না, আপনারা বাসায় গিয়ে এই প্র্যাকটিস করে করে। ক্লিয়ার ভাবে আসবে না, ফাইটে উঠে যাবে। কোনটা? না এগুলো সব হলো ভালো এইচডি ছবি আপনার হলো ডাউনলোড করেন, মোটামুটি ভালো। তারপরে ফ্রি পিক থেকেও কি আপনারা ডাউনলোড করে কাজগুলো করতে পারেন। দেখেন এই যে এইগুলো, এই ছবিগুলো কি আপনারা চ্যানেল মাস্কিং করবেন, বিশেষ করে আপনারা মেয়েদের চুলের ক্ষেত্রে মাস্কিংটাই করাই বেস্ট। আর আপনার হলো ছেলেদের চুলের ক্ষেত্রে অত লম্বা হয় না, শর্টকাট হয়। দেখেন সেই ক্ষেত্রে আপনি কি ইরেজার টুল করবেন। তো সব সময় চেষ্টা করবেন আগে এরকম পাত করে নেবেন, পাত করে নেওয়ার পর এটাকে সব সময় কি করবেন, আলাদা করে নেবেন। এটাই আমার হলো ঢাল হয়ে খারাপে, কারণ এটা আমার সবার উপরে লেয়ার থাকবে। পরে যেই অবশিষ্ট হেয়ার গুলো, এই অবশিষ্ট হেয়ার গুলো আমরা কি পরবর্তীতে আনবো কি এই ব্যাকগ্রাউন্ড থেকেই আনবো। তো এই আর কি জিনিসটা। তো এইগুলো মূলত এটা হলো আপনার কি আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে করা যায়, কারণ চুল ছোট তো। এই দেখেন সুন্দর হয়ে যাচ্ছে না, এক টানে হয়ে যাচ্ছে, এগুলো অত টান লাগে না। এই দেখেন দাড়ির পোর্শনটা, তাই না, এইখানে তো এইভাবে আমি এটা সিলেক্ট করলাম, মাথার অংশটুকু সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করে কি করব, বাইরের অংশটুকু ডিলিট করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, সিলেক্ট অপশনে গিয়ে ইনভার্স করে দিব, ইনভার্স করে ডিলিট প্রেস করব, তাহলেই হয়ে যায় এই জিনিসটা সহজ। এই দেখেন বডিটা তো আমার উপরে আছে, এটার উপরে নিয়ে আসবেন, সমস্যা নাই। এই যে এটা, তারপর কি এটা, বুঝতে পারছেন জিনিসটা? এখানে সাধারণত কোনো সমস্যা দেখা যাচ্ছে না, মোটামুটি ঠিক আছে। যদি দেখেন এই যে এরকম ভাব আসছে, এই জায়গায় একটু দেখা যাচ্ছে না, তো এটা আসছে কি ওই যে ওইটার মাধ্যমে, এটা আসলে আস্তে আস্তে করতে হবে, ভিতরে ঢুকে ফেলছি, এটা করা যাবে না। সেই ক্ষেত্রে যদি বেশি সমস্যা হয় নিচে দিয়ে দিবেন, দেখেন নিচে দিলে গ্যাস চলে গেল না, ঠিক আছে। এখন নিচে রাখবেন, তাহলে এটা হয়েছে কারণ ওই যে যখন আমি ইরেজার টুলটা বেশি ভিতরে নিয়ে গেছি তখন দেখা গেল এই ভিতরে কিছু অংশ কি কেটে গেছে, এই জন্য দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি বেশি সমস্যা হয় তাহলে নিচের অপশনে রাখবেন। তো এই আর কি, তো বুঝতে পারছেন? এই জায়গায় দেখেন কত সুন্দরভাবে এটা কি হয়ে গেল। যদি আমরা সলিড কালার নেই, অন্য একটা কালার দেই, চলে আসলো। এই যে উপরে হালকা হালকা শেড থাকতেই পারে, সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে সেম উপায়, একই উপায়, এই দুইটা নিয়ে কন্ট্রোল শিফট অল্টার ই দিয়ে একটা নিয়ে তারপর কি করবো, আমরা ইরেজার টুলটা নিব। ইরেজার টুলটা নিয়ে আমরা এই উপর দিয়ে আস্তে আস্তে কি ঘষে ঘষে এগুলো মুছে দিব, যে সমস্যাগুলো আছে। যেমন এটা অফ করে দেই এখন, এই দেখেন। আর এখানে যে সাদা সাদা ভাবগুলো আছে তাড়াতাড়ি করছি এই কারণে আসছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, বার্ন টুল নিয়ে কাজ করবেন, বার্ন টুল নিয়ে কি এটা দিয়ে দিবেন, এই যে বার্ন হয়ে যাচ্ছে। তো জিনিসগুলো আসলে কি খুব আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে, তাহলে দেখা গেল পারফেক্ট আসবে। তো আজকে আরেকটা জিনিস দেখাইতে চাইছিলাম, অবজেক্ট রিমুভ। অবজেক্ট রিমুভ অনেকে চায় যে অনেকগুলো ছবির মধ্যে কিছু একটা জিনিস রিমুভ করা। তো এগুলো মূলত অনেকটা পিম্পল রিমুভের মতোই। তো নেক্সট ক্লাসে দেখাবো, কারণ আজকে যদি আরো দেখায় তাহলে আবার সমস্যা। ঠিক আছে, এমনি হেয়ার মাস্কিং জিনিসটা অনেক কঠিন, এটাই প্র্যাকটিস করেন। আজকে রাসেল ভাই যেহেতু শেষ, তার মানে অনেক প্রেশার করছে। হ্যাঁ, শেষ। তাই না, একটু প্রেশার বেশি হয়ে গেছে।